হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিসিটি বিল নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি এখানে আজকে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা ইউনিট কনজিউমেন্ট বের করবেন, তারপরে হচ্ছে পার ইউনিট রেটের উপরে বেস করে যত টাকা এখানে এসেছে সেটা কিভাবে বের করবেন, তারপর হচ্ছে নেট অ্যামাউন্ট বের করবেন, যেটা হচ্ছে বিলটা পেমেন্ট করতে হবে, সেটা আপনাদের কাছকে দেখাবো। তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে আলোচনা করব হচ্ছে আপনার সাথে আলোচনা করব হচ্ছে ইউনিট কনজিউমেন্ট নিয়ে। তো এখানে ইউনিট কনজিউমেন্টটা একদম ইজি ওয়ে। এখানে কারেন্ট রিডিং, দেন হচ্ছে মাইনাস দিব এখান থেকে আমার প্রিভিয়াস রিডিংটা, অর্থাৎ আমার বর্তমান ইউনিট থেকে পূর্বের ইউনিটটা আমি এখান থেকে মাইনাস করে জাস্ট পুরোপুরি এখানে আমি টান দিব। টান দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এইখানে পুরোপুরি সবগুলো চলে এসেছে। তো এখন রেট পার ইউনিটের ক্ষেত্রে আমার প্রত্যেকটা সিস্টেম ওয়ের আলাদা আলাদা যে সিস্টেম গুলা এখানে দিতে হবে সেগুলা দিব। তো এখানে আমি লিখব হচ্ছে ইফ, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি হচ্ছে ইউনিট কনজিউমেন্টের যে রেট রিপোর্ট আছে অর্থাৎ এখানে সেটার উপরে বেস করে আমি গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দেওয়ার পরে আমি এখান থেকে ইকুয়াল টু হচ্ছে ইউনিট 0 থেকে 100 পর্যন্ত আসলে আমার কত টাকা এখানে ধরতে হবে। তো এখান থেকে আমি কমা দিয়ে কত টাকা ধরতে হবে সে ফরম্যাটটা আমি দিচ্ছি। এখানে হচ্ছে 2.5 টাকা করে ধরতে হবে, দেন হচ্ছে কমা। এবার আমি আবার দিব হচ্ছে ইফ, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আবার হচ্ছে আমার কনজিউমেন্ট মানে ইউনিট থেকে প্রত্যেকটা রেটের উপরে বেস করে আমার এখানে আমি ধরুন বেস করার পরে এখান থেকে আমি যদি উম, আবার যদি 100 ইউনিটের উপরে, অর্থাৎ যদি আমি সর্বোচ্চ 250 পর্যন্ত এখানে ব্যবহার করি তাহলে আমার কত আসবে। তো আমার আসবে হচ্ছে, আমি পাশে লিখে দিয়েছি নোট করে। তো ইউনিট দেন হচ্ছে কস্ট, এখানে আসবে হচ্ছে 5 টাকা প্রতি ইউনিট করে। তো ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দেওয়ার পরে এবার আবার কমা দিলাম, কমা দেওয়ার পরে এখান থেকে ইফ দিলাম, ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে হচ্ছে এইটা দিব, দেওয়ার পরে আবার হচ্ছে গ্রেটার দেন, দেন হচ্ছে ইজুকাল টু দেওয়ার পর এখান থেকে 500 দিব। 500 দেওয়ার পরে এখান থেকে ডাবল কোটেশন দেওয়ার পরে এখান থেকে দিব হচ্ছে 6.30, দেন হচ্ছে ডাবল কোটেশন দেওয়ার পরে এখান থেকে আপনি দিবেন হচ্ছে 6.5 টাকার পরে এখান থেকে দিবেন হচ্ছে আপনার 500 ইউনিটের উপরে যেগুলো যাবে। তো এগুলা কত হবে, এগুলো হবে 60 টাকা 10 পয়সা করে। তাই আমার এখান থেকে ফরম্যাটটা আবার চেঞ্জিং হয়ে যাবে। তার জন্য আমি এখানে লিখবো হচ্ছে ইফ দিব, ওইখানে লিখেছিলাম গত মানে গত যেগুলো ফরম্যাটের মধ্যে দিয়েছি এখানে গ্রেটার দেন, এবার আমি দিব লেস দেন, অর্থাৎ এটার বিপরীত। তো আমি এখান থেকে আগে এখানে সিলেক্ট করে নিচ্ছি হচ্ছে কনজিউমার ইউনিট, দেন হচ্ছে আমি এখান থেকে দিব হচ্ছে গ্রেটার দেন, তারপর দিব হচ্ছে 500, দেন হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমার পুরো ফাংশনালটা আমি এখানে নিয়ে আসবো 7.10, দেন হচ্ছে ডাবল কোটেশন, তারপর হচ্ছে 1 2 3 4। এখান থেকে নিয়ে আসার পরে আমি যখন এন্টার দিব আমার এখানে পার রেট কত টাকা করে আসছে। এখন থেকে যদি আমি ধরুন এই জায়গার মধ্যে ধরুন আমি দিচ্ছি হচ্ছে আপনার টোটালি দেখি এখানে আমি দিচ্ছি হচ্ছে 1000 বা 1000 দিই, এন্টার দিই। তো এখানে রেট পার হচ্ছে আপনার 5 টাকা হয়ে যাচ্ছে অটোমেটেড ভাবে। একইভাবে যদি আমি এখানে মানে পূর্বের মতো দিয়ে দিই, অর্থাৎ এই পূর্বে সিস্টেম ওয়েতেই দিয়ে দিই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন 6 টাকা 30 পয়সা হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফরম্যাটে।
তো এখান থেকে যদি আপনার প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে চেঞ্জিং করতে চান তাহলেও করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি এখানে পুরো লিস্টিংটা টান দিলাম, দেখতে পাচ্ছেন নিচের গুলা সহ চলে আসছে। তারপরে আমার যে ফরম্যাটে কাজ করতে হবে সেটা হচ্ছে নেট অ্যামাউন্টে কাজ বের করতে হবে। এবার আমি হচ্ছে প্রত্যেক নেট অ্যামাউন্ট অর্থাৎ ইউনিট কনজিউমাইড, দেন হচ্ছে আমি ইনটু দিব, ইনটু দেওয়ার পরে আমি রেট পার ইউনিট দিব, এন্টার দিব। তো এইখান থেকে আমি যখন মানে পুরো ফরম্যাট দিলাম, এই ফরম্যাটের উপরে আমি বেস করার পরে পুরোটা টান দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি হয়ে গিয়েছে এতটুকুর মধ্যে। দেন হচ্ছে আমি এখান থেকে বোল্ড করলাম, তারপরে হচ্ছে আমি পুরোপুরি এখান থেকে যখন টান দিলাম দেখতে পাচ্ছেন অটোমেটেড ভাবে সবকিছু জাস্ট চেঞ্জিং হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার কনজিউমার আইডি অনুযায়ী প্রত্যেকটা ফরম্যাটে জাস্ট চেঞ্জিং হবে। তো এখান থেকে একটু আমি সাইজটা বড় করছি। আচ্ছা, এবার ওইটা দেখি যেগুলা কতটুকু পর্যন্ত আমার এখানে কাজ হয়েছে। তো আমি এখানে যদি টোটালি যদি আপনার উম, এই জায়গাটা দেখি একটু, এখানে যদি আমি ধরুন 1000 দিয়েছি, দেন যদি এখানে যদি আমি দিয়েছি হচ্ছে 800, এন্টার দিলে এখানে 200 টোটাল অ্যামাউন্ট আসছে পার ইউনিটের মধ্যে 100 করে। তো এভাবে করে আমি চাইলে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে খালি আমার প্রিভিয়াস রিডিং দেন হচ্ছে কারেন্ট রিডিং এভাবে যদি দিই আমার অটোমেটেড ভাবে এই যে আন্ডারলাইন করে দিলাম এগুলা আমার চেঞ্জিং হয়ে যাবে এবং অটোমেটেড ভাবে সবকিছুর মানে ফরম্যাটের মধ্যে আমার ভ্যালুগুলা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রেখেছি। পরবর্তীতে আরো ঈদ দিয়ে কিভাবে আরো অনেক ধরনের মানে বিল হতে নিয়ে কিভাবে আপনার একটা পর্যায়ক্রমে কি কি কাজে লাগে সেই সংক্রান্ত অনেক বড় একটা বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।